আল্লাহ পাক রব্বে কারীম মানুষকে হেদায়েত করুক, যারা নাস্তিক বেঈমানকে হেদায়েত করুক, যদি হেদায়েত না ধ্বংস করুক। এই সমস্ত কথা বললে বাবারা কষ্ট লাগে, কষ্ট লাগার কথা না। যে আল্লাহ পৃথিবী বানাইলেন, আল্লাহ পাক আপনি আমারে বানাইলেন, যদি আপনি আমি আল্লাহ আপনারে আমার আল্লাহ বানাইতো না, তাহলে আমরা এই কথা বলতে পারি না। আল্লাহ যে আল্লাহ আমরা বানাইলেন, আমরা ওই আল্লাহর বিরুদ্ধে সমালোচনা করি ভাই, আর আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলি, আল্লাহ মানি না, বলি আল্লাহ মুনাফিক। তোমার মতো কাফের ফেরাউন থেকে তুমি আর জঘন্য না। ফেরাউন কোনদিন আল্লাহর কাফির বলছে না, আল্লাহর কোনদিন মুনাফিক বলছে না। ফেরাউন আল্লাহরে ডাকছে জঙ্গলে যাইয়া, ডাকে নাই? সে দিনের বেলা দাবি করতো আমি খুদা, আমি খুদা, কিন্তু রাতের বেলায় আল্লাহ জঙ্গলে যাই আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি তুমি খুদা, তবে মানুষ আমাকে খুদা বললে বড় ভালো লাগে, আল্লাহ তুমি আমার বেজার হইও না, আমি ফেরাউন তো তোমার ডাকতেছি রাতের জঙ্গলে। হ্যাঁ, ফেরাউন আল্লাহ ডাকছে, কত বড় কাফির। কিন্তু আমরা তো কাফির না, আমরা তো আল্লাহর গোলাম। আর আমরা আল্লাহর গোলাম হই, আল্লাহর উপর ঈমান আনার পরও আমরা আল্লাহকে নিয়ে সমালোচনা করি, আল্লাহর জাতের কুটুক্তি করি, আল্লাহকে নিয়ে কুটুক্তি করি, আল্লাহকে গালি দেই, কোরআন মানি না, তাহলে তুমি বেঈমান, ফেরাউন চেয়ে কাফির চেয়ে নিকৃষ্ট। এদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কালানআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুর্পদ জন্তুর চেয়েও কুকুর চেয়ে নিকৃষ্ট। ঠিক কি না? বুঝা দরকার আছে, সবার ওয়াজ শোনা যাবে না।